গুড মর্নিং সবাইকে। আরেকটা ব্লগ। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার গাছপালা শাকসবজি মধ্যে কথা চাষাবাদের ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করছেন, আরও দেখতে চাইছেন আরও কি ফসল হলো, আরও কি তুললাম ইত্যাদি ইত্যাদি। তো আজকে কয়েকটা ফসল তুলবো আর ছোটো ছোটো কয়েকটা কাজ করব, সেটাই আপনাদেরকে দেখাবো। মেঘ ভাঙা রোদ, আজকে মেঘলা খানিকটা, মেঘ ভাঙা রোদগুলো খুব খতরনাক, প্রচণ্ড চোখে লাগে। সবার আগে যেটা করব, এই মূলো ক্ষেতের ঢাকনাটা তুলে দেবো। গাছগুলো এত বড় হয়ে যাচ্ছে আর এখানের মধ্যে রাখা যাচ্ছে না। আজকে যেহেতু পিঙ্কি নেই, মানে আমার ওয়াইফ নয়ন, বা ডাকনাম পিঙ্কি, আপনারা জানেন সবাই, তো আমি একা একাই করবো। তাই একটু ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে। একা এই জিনিসগুলো টেনে তোলা প্লাস যেন দেখানো একটু কষ্টকর, তো চেষ্টা করছি। ঢাকনাটা পুরোপুরি তুলতে পারিনি, বাট এক সাইড থেকে সরিয়ে দিলাম। অ্যাটলিস্ট গাছগুলো, ওই দেখুন পাতাগুলো দুমড়ে মুচড়ে গেছিলো। শুধু এটাকেও তুলে দিই। আচ্ছা, এটার কোনো রকম প্রয়োজন নেই এখানে আপাতত। আচ্ছা, ওটা দিয়েছিলাম নেটটাকে আটকে রাখার জন্য। নেটটাই যেহেতু নেই, আর বিশেষ কোনো কাজ নেই এর। দেখে মনে হচ্ছে এখন মূলো গাছগুলো শ্বাস নিতে পারছে। খুব বাজে অবস্থা হয়ে গেছিলো বেচারাদের। আচ্ছা, আমার এই ক্যালিফোর্নিয়া নেভাল অরেঞ্জ, এটাকে বলেছে ওয়াশিংটন নেভাল অরেঞ্জ। এটা হচ্ছে ডোয়ার্ফ গাছ। এখন আমি যেহেতু আমার জায়গার অবস্থা খুব খারাপ, সমস্ত ফল গাছগুলো ডোয়ার্ফ লাগাচ্ছি। সরি, হাঁপিয়ে গেছি। এখানে যেমন এটা হচ্ছে আমার ডোয়ার্ফ নেকটারিন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 100-2 ফুলের এসছে, তো ফুটতেও শুরু করবে কয়েকদিনের মধ্যে। এটাও ডোয়ার্ফ, মোটামুটি 2.5-3 ফুটের মতো হবে। গত বছর গোটা 20-30টা নেকটারিন হয়েছিল। কমলা লেবুগুলো তুলে ফেলেছি, টক মিষ্টি, যেমন বলছিলাম জাপানিজ প্রজাতি, তুলে খানিকটা ঘরের ঠাকুরকে দিয়েছি, আর বাকিগুলো আমাদের কালী মন্দিরে নিয়ে গেছিলাম আগের দিন। এটা হচ্ছে পিচ, ডোয়ার্ফ পিচ, এটাও ডোয়ার্ফ। এখানে তো 100-3 ওপরে ফুল রয়েছে। যদি সবকটা ফোটে এবং তার 50%ও যদি ফলে পরিণত হয় এবং টিকে যায়, তাহলে এটা দেখার মতো হবে। আপনাদেরকে দেখাবো। ফুলগুলো অসাধারণ সুন্দর, অনেকটা অ্যাপ্রিকটের ফুলের মতো দেখতে। চেরি ব্লসম এসে গেছে। অ্যাকচুয়ালি এই সিজনে চেরি, নেকটারিন, পিচ, প্লাম, অ্যাপ্রিকট সমস্ত গাছে ফুল আসে। তো প্রত্যেকটা গাছের ফুলের আলাদা আলাদা রকম, আলাদা আলাদা তার সৌন্দর্য, কালার। তো সেগুলোকে সব মিলে চেরি ব্লসম হয়। কাপল অফ ইয়ার্স এগো আপনাদেরকে একবার চেরি ব্লসম নিয়ে গেছিলাম মডেস্টোর ওইদিকে, পুরো ক্ষেত জুড়ে। আলমন্ড, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট ওয়ান, আলমন্ড। তো আমার চেরি গাছ হচ্ছে এই দুটো চেরি গাছ, এখনও ফুল ফোটেনি, বাট ফুটবে করছে এখানে, যেমন আমি দেখতে পাচ্ছি। বাট চেরির ফলন আমার খুব করুণ। প্রথম বছর একটা, গত বছর 3টে হয়েছে, মানে দু বছর ধরেই তো লাগিয়েছি। প্রথম বছর একটা, গত বছর 3টে হয়েছে। এই গাছটাই একমাত্র ছিল। তো যদিও বলেছিল এটাকে সেলফ পলিনেটিং, মানে নিজেই পুরুষ ফুল মেয়ে ফুল দুটোই থাকবে, বাট অনেক ঘাটাঘাটি করে যেটা মনে হলো আরেকটা গাছ খুব দরকার, তাই গত বছর এটা লাগিয়েছি। এখানেও সামান্য কিছু ফুল এসছে। ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে এটা ড্রাগন ফ্রুটের ট্রেলিস বানিয়েছি। আমার ড্রাগন ফ্রুটগুলোর অবস্থা খুব করুণ অবস্থা ছিল, কিনে রেখে দিয়েছিলাম কোনো যত্ন ছাড়া। 1.5 বছর তো হয়ে যাবে। তো এখানে 5 রকমের ড্রাগন ফ্রুট চারদিকে একটা একটা করে লাগাবো। আপনাদের ব্যাকয়ার্ড নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দুটো ট্রেলিস বানিয়েছি নিজে হাতে, পুরো কাঠের বানিয়ে। আজকে সকালবেলা মাটি গোড়ায় ভালো মাটি দিয়েছি, এই মাটিগুলো, শক্ত মাটিগুলো তুলে। তো আমার ব্যাকয়ার্ডে দেখাচ্ছি কী অবস্থা। তার আগে যেটা দেখাবো, ড্যাফোডিলগুলো দারুণ হয়ে ফুটছে, তো মন ভরিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার ফ্রন্ট ইয়ার্ডে থাকলে এই গাড়ির আওয়াজগুলো শুনতেই হবে। আমার কোনো রকম এখানে ক্ষমতাই নেই যে গাড়ির আওয়াজগুলো বন্ধ করে। কাঠবিড়ালিগুলো এত খাবার দিলাম, তারপরে এসে গোড়ায় গর্ত করে চলে যাবে, এতে ক্ষতি হয় গাছের। দেখি তো এই মূলগুলো, যেগুলো বিশাল বড় গাছ হয়েছে, সেগুলো আদৌ গোড়ায় কিছু হয়েছে না শুধু ওপর দিকেই বাড়ছে এরা? গোড়ায় তো ভয়ানক কিছু দেখতে পাচ্ছি না। যাক, সময় আছে, আরও 1-1.5 মাস দেবো সময়। যাই হোক। আচ্ছা, আপনারা আর্টিচোক খেয়েছেন? আমি খুব কম খেয়েছি, বাট এবার গাছ দেখে লাগিয়েছি। দেখি, আপনাদেরকে বোধহয় আগে দেখিয়েছিলাম। এখানে সেই পোকাগুলো আবার পাতা খেতে শুরু করে দিয়েছে, আবার নিম অয়েল দিতে হবে। যাই হোক, আরও কয়েকটা কাজ করছি পাশাপাশি। আমার পদ্মের টব রয়েছে,
পদ্ম ফুল বীজ থেকে তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সাম রিজন বড় বড় পাতা হচ্ছে, একদম ভোরে সুন্দর হয়ে থাকছে, কিন্তু ফুল হচ্ছে না। তো এবার ওদেরকে ব্যাকয়ার্ড থেকে সামনে নিয়ে এসেছি, পুরোপুরি ফুল সান যেটাকে বলে, ফুল সানে থাকবে। এবং এই মাটিগুলো পাল্টাবো, এটা প্রপার মাটি নয়। ওখান থেকে ড্রাগন ফ্রুটের জন্য ট্রেলিস যে বানালাম, সেখানকার গোড়া থেকে যে পিওর মাটি, সেটাকে জলে মিশিয়ে কাদা তৈরি করে তারপরে চেষ্টা করব। এইটার মাটি তো প্রচণ্ড খারাপ, বালি ফুলিতে ভর্তি করে দিয়েছিলাম। এই দুটোর মাটি তবুও ওকে, বাট এই দুটো তো ফুল হচ্ছে না। মানে এখানেও আমি ফ্লপ খেয়েছি বেশ কয়েকটা। এত কিছু করছি, তার মধ্যে কিছু জায়গায় ফ্লপ খাচ্ছি আমি। যেমন হচ্ছে আমার এই পাকিস্তানি মালবেরি গাছটাতে এখনও ফল আসেনি, সম্ভবত বয়স আর 1-1.5 বছরের মধ্যে আসা উচিত। তারপরে এইটা রয়েছে প্রুন, বা যেটাকে আপনারা আলু বোখরা বলেন। তারপরে এটা রয়েছে পাইনাপেল গোয়াভা। দেখা যাক, অনেক কিছু রয়েছে এখানে। যেটা হয়েছে, বেশি জলে আমার গোটা 3 পিওনি মারা গেছে ফ্রুটগুলো। এই একটাতে, এই একটাতে, আর এই একটাতে, 3টেতে পিওনি মারা গেছে। তাহলে আমার রইলো 1, 2, 3, 4, 5, 6, 7টা পিওনি রইলো 10টার মধ্যে। এনিওয়েজ, এই হচ্ছে ফ্রন্ট ইয়ার্ডের অবস্থা। এবার ব্যাকইয়ার্ডে যাব। এই হচ্ছে ব্যাকইয়ার্ডের ফসলগুলো তুলবো। এখান থেকে শুরু করব মূলোগুলো। এই মূলোটা তো বিশাল গাছ হয়ে গেছে, এই তুলেই ফেলি। এই দেখুন, মূলোর থেকে মূলোর গাছ বিশাল বড় হয়ে গেছে, এবং সম্ভবত কিছু পোকামাকড়ের উৎপাত শুরু হয়েছে। নিম অয়েল আজকে দিতেই হবে। তো এই মূলো তুলব। ব্রকলি তোলার রয়েছে, যেটুকু বা ব্রকলি আছে চারিদিকে ছড়িয়ে। প্রচুর পরিমাণে ব্রাসেলস স্প্রাউট রয়েছে। মানে কাজের শেষ নেই ব্যাকইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড মিলে। ব্রাসেলস স্প্রাউটগুলো রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে এই যে ড্রাগন ফ্রুটের কাটিংগুলো রেডি করে রেখেছি, এগুলো লাগাবো। লোকে এগুলো 5 টাকা 10 টাকা করে বিক্রি করে, আমরা সব ফ্রিতে দিয়ে দেবো। আর বাকি কয়েকটা রেখে লাগিয়ে, এই যে আমার মোটামুটি 5 রকমের রয়েছে ড্রাগন ফ্রুটের। মোটামুটিভাবে 1000-এর ওপর স্পেসিস রয়েছে। এই যে ড্রাগন ফ্রুটের বিশাল জঙ্গল হয়ে গেছিলো, লিটারালি। আপনাদের দেখাচ্ছি, কতটা না দেখালে বিশ্বাস করবেন না। এই ড্রামটা পুরোটা ড্রাগন ফ্রুটের কাটিংয়ে ভর্তি। লোকে এখান থেকে বেচে বোধহয় $500 রোজগার করে ফেলতো। এত এনার্জি নেই, তাই বারোয়ানি ফেলে দিয়েছি। বারোয়ানি কি 90% ফেলে দিয়েছি, তো কিছু কাটিং রেখেছি নিজে লাগাবো এবং বন্ধুবান্ধবদের দেবো বলে। যাই হোক, এখান থেকে স্ট্রবেরি গাছগুলো রয়েছে, এখানে ওলকপিগুলো হচ্ছে, বিট হচ্ছে। এখানে আমার প্রথম সেটা ফুলকপিটা নষ্ট হয়ে গেল। প্রথম ফুলকপিটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এখানে আরও কিছু ফুলকপি বেরোচ্ছে। যাই হোক, যেগুলো তুলবো হচ্ছে ওগুলো বকচয়গুলো, লেটুসগুলো। এখানে একটা লেটুস রয়েছে, ওখানে বকচয় রয়েছে, ব্রাসেলস স্প্রাউট রয়েছে, আর মূলো রয়েছে। এই 4টে তুলবো, তুলে আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের গাজরগুলো হচ্ছে। দেখা যাক, এখানে আরও কিছু ফুলকপি লাগানো আছে। ঠিক আছে, আমি তুলে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি কী কী তুললাম। কিছু ফসল তুললাম, সব তুলে নিই। আর কালকে আমাদের নিরামিষ, কালকে লাগবে, বাট আজকে তুললে সবগুলো নিতেই যাবে, তাই দেখাচ্ছি কয়েকটা জিনিস। মূলো তুললাম কয়েকটা, 1 2 3 4 5 6 7টা। তারপরে কিছু ব্রকলি তুললাম। এই ব্রকলিগুলো অ্যাকচুয়ালি মেইন ব্রকলিগুলো তো খাওয়া হয়ে গেছে, এগুলো সাইড থেকে অল্প অল্প ছোটো ছোটো ডাল বেরিয়ে হয়, সেগুলো তুললাম। ছেলেকে ভেজে দেওয়া যাবে। যাই হোক, নিম অয়েলটা দিতে হবে, না দিলে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। 1 সপ্তাহের মধ্যেই, প্রতি সপ্তাহে খুব বেশি হলে 2 সপ্তাহ একবার নিম অয়েল তো দিতেই হবে। এই লেটুস রয়েছে, বকচয় রয়েছে। তো এগুলো এসে আপনাদেরকে বলছিলাম না, আমার বৃষ্টিতে প্রথম সেটা কলিফ্লাওয়ারটা নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে টানা কয়েকদিন বৃষ্টি ছিল, সেই বৃষ্টির জলগুলো জমে খুব বাজে অবস্থা হয়ে গেছে। যাই হোক, ব্রাসেলস স্প্রাউটটা তুললাম না আজকে, কালকে তুলবো। এগুলো ক্লিন আপ করতে ভালো সময় চলে যায়, ভালো খাটনি হয়। আর হচ্ছে যে কালকে তুলে তারপর রান্নাবান্না ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক। আরও আপডেট দিতে থাকবো আপনাদেরকে, নতুন নতুন অনেক কিছু করছি। ড্রাগন ফ্রুটগুলো লাগাতে হবে, এবং পদ্ম ফুলটা দেখতে হবে। মাটির জন্য, ডেফিনেটলি মাটির জন্যই আমার ফসলগুলো ফুলটা হচ্ছে না আর কি। সো সেটা ঠিক করতে হবে।
এই দুটো আমার সামারের আগে করার প্ল্যান ছিল, মোটামুটি এই সপ্তাহে উইকেন্ডে হয়ে যাবে ড্রাগন ফ্রুট আর পদ্ম ফুলটা হোপফুলি। তারপরে ফ্রন্টিয়ারটা মোটামুটি শুধুমাত্র আপেল গাছটা লাগানো বাদ দিয়ে আমার আর কিছু নেই করার মতো এই মুহূর্তে। ব্যাকইয়ার্ডে এসে আবার একটা বড় রাউন্ড অফ পরিষ্কার করা রয়েছে। আর ফ্রন্টিয়ার্ডে যেটা রয়েছে সূর্যমুখীর চারাগুলো লাগাতে হবে, এবং আমার যেটা হচ্ছে মূলগুলো তুলে, সেটা 1 মাস সময় আছে, মূলগুলো তুলে টমেটো এবং ক্যাপসিকাম ওই ক্ষেত্রটাতে লাগাবো, তাহলেই হয়ে গেল ফ্রন্টিয়ার্ডে আর বিশেষ কোনো কাজ নেই, বাকি স্টেবল। আচ্ছা, ফ্রন্টিয়ার্ডে প্রচুর ফল গাছ, সেগুলো স্টেবল। তারপর স্প্রিংয়ের বসন্তের ফুলগুলো লাগিয়ে দিয়েছি, এবার নিজের মতো হোক, শুধু ড্রাগন ফ্রুট আর পদ্ম ফুলের ব্যবস্থাটা করে দিতে পারলে, ঘন্টা 3-4 খাটনি আছে ওখানেও, ওটা হয়ে গেল ফ্রন্টিয়ার্ড। ব্যাকইয়ার্ডে এসে আবার প্রচুর পরিমাণে পরিষ্কার, আবার গরমের ফসলগুলো লাগাতে হবে, সব শাকসবজিগুলো, সেটা অনেকটা। আর ফ্রন্টিয়ার্ডের শাকগুলো বলতে মাস্ট ওই সূর্যমুখীর ক্ষেত্রটা পরিষ্কার করে দিয়েছি, ওটা জাস্ট ক্লিন আর একটু দেখে নিয়ে তারপর বীজগুলো ফেলে দেবো, মেথি শাক, লাল শাক, ডাঁটা শাক, এগুলো হয়ে গেল। আর হচ্ছে যে টমেটো আর ক্যাপসিকামটা লাগিয়ে দেবো, মূলগুলো তুলে, দ্যাটস ডান। ফ্রন্টিয়ারটা অনেক বেশি স্টেবল, কারণ হচ্ছে যে ওখানে বেড বা রোটেশনাল যে সিস্টেমটা যেটা রয়েছে সেটা খুব কম, ঠিক আছে। কারণ সেই লিলি টিউলিপ এগুলো, তারপরে ড্যাফোডিল, এগুলো উঠতে উঠতে এপ্রিল পেরিয়ে যাবে, তারপরে কিছু লাগাবো হয়তো ফুল ওখানে, মোস্টলি সূর্যমুখী। অনেক খাটনি কামড়। ব্যাকইয়ার্ডে আমার কটা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, গোটা 7টা বেড আছে আমার ব্যাকইয়ার্ডে। তারপর প্রচুর ছোটো ছোটো জায়গা রয়েছে প্যাচের মতো যেখানে, এবং ওই গ্রো ব্যাগগুলো রয়েছে যেখানে আমরা সিজনাল ফসলগুলো চাষ করি। এরপরে যেটা করব আমি নেক্সট ইয়ার থেকে, কোয়ালিটিতে বেশি জোর দেবো। যেমন কেন বলছি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এগুলো সব হচ্ছে ব্রকলি, এগুলো সব হচ্ছে কলিফ্লাওয়ারের গাছ, বড্ড ঘিঞ্চি হয়ে গেছে, বড্ড বেশি হয়ে গেছে, মানে কোয়ান্টিটির প্রতি বেশি লোভ করে ফেলছি, ফলে কোয়ালিটিটা ডিগ্রেড করছে। সেই জন্য সেটা দেখেই পরে আমি এত বড় বেডে মাত্র 12টা সে ফুলকপি লাগিয়েছি। আর এখানেও গত বছর আরও বেশি ঘিঞ্জি ছিল, সেগুলো গাজরগুলো এবার কমিয়ে দিয়েছি, বাট এরপরে আর কোয়ালিটির দিকে নজর দেবো। কলা গাছটা প্রত্যেক বছর শীতে এমন হয়ে যায়, অলমোস্ট সাব-জিরোর কাছাকাছি চলে যায় ফারেনহাইট রেটে, তো সেই জন্য এরকম হয়। আবার সামারে বড় হয়, হোপফুলি 2-1 বছরের মধ্যে যদি কলা পাই, জানি না কী হবে, আদৌ কী প্রজাতির কলা গাছ সেটাই আমি জানি না। তো এখন বড় কাজ রয়েছে হচ্ছে যে ফ্রন্টিয়ার্ডে ড্রাগন ফ্রুটগুলোকে লাগানো, এগুলো একটু শুকোতে হয়। আপনি যদি কখনও ড্রাগন ফ্রুট লাগান কাটিং, তাহলে যেটা করবে হচ্ছে 3-4 দিন রোদে ফেলে দেবেন, রেগুলার রোদ, ভয়ানক করা রোদে নয়, রেগুলার রোদে ফেলে রাখবেন বা বাইরে ফেলে রাখবেন যেখানে হালকা রোদ পায় অন্তত। তো যেটা হবে হচ্ছে এর ভেতরে রসটা টেনে যাবে, অনেকটা টেনে গেলে গোড়াটা একটু কেটে দেবেন। গোড়াটাকে কেটে যেটা করবেন হচ্ছে যে এখান থেকে যে কাঠ, মেইন যে মেরুদণ্ড, ওটা বার করে দেবেন। এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে কেটে শুধু ওই কাঠিটা বার করে দেবো, বার করে দিয়ে আরও 1 দিন রেখে তারপরে আমি জাস্ট মাটিতে পুঁতে দেবো। সপ্তাহে 1 দিন, খুব বেশি হলে তার বেশি জল দেবেন না। ড্রাগন ফ্রুট প্রচণ্ড পরিমাণে পচনশীল গাছ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি, কন্টিনিউয়াসলি বকে যাচ্ছি। থ্যাংক ইউ আপনাদেরকে শোনার জন্য আমার এই বকবকানি। এখন এগুলো গুটিয়ে লাঞ্চের দিকে আগাবো। থ্যাংক ইউ আবার সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।